কবি নিহাররঞ্জন সেনগুপ্তের তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা যখন মঞ্চে এলেন, চারপাশ থেকে আওয়াজ উঠল, দুর্গা মাই কি জয়। তোমার দুর্গার মুখে তখন চওড়া হাসি, দীপ্ত পদক্ষেপে মঞ্চের ঠিক মাঝখানটিতে এসে বসলেন। মাইক্রোফোন ধরে তুমি বললে, এই হলো আমার দুর্গা। আবার আওয়াজ উঠল, দুর্গা মাই কি জয়। অনুষ্ঠান শেষ হলো। সুসজ্জিত ঘরে টেবিলের ওপর থরে থরে সাজানো খাবার। তোমার দুর্গা এগিয়ে এসে এক টুকরো মিষ্টি মুখে দিলেন। খিদে নেই। ক্যামেরার দিকে তাকিয়ে মাথা নাড়লেন, হাসলেনও। তারপর কালো কাঁচে ঢাকা ঝকঝকে গাড়িতে চেপে ওভাররোড গেটের গা ছুঁয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেলেন। ঠিক তখনই আমার দুর্গা সেই গেটের এক পাশে দাঁড়িয়ে সকাল থেকে এত লোকের ভিড় দেখে ভাবছিল, খাবার কিছু কি বাঁচবে না? দুদিন খেতে না পাওয়ার কষ্ট বুকে নিয়ে তার থেকেও ছোট একটা শিশুকে বাঁ দিকে কাঁখালে বসিয়ে ডান হাতটা একটু সামনের দিকে এগিয়ে দাঁড়িয়েছিল সে। ভিড় একটু একটু করে পাতলা হয়ে যেতেই আমার দুর্গার ডান হাতটা নিচে নেমে এলো, চোখ দুটো ঝাপসা। পাশে চায়ের দোকান থেকে বটাদা বলে উঠল, কিরে পেলি না কিছু? আমার দুর্গা মাথা নাড়ল, না। খদ্দেরের ফেলে যাওয়া এক টুকরো পাউরুটি তুলে বটাদা বলল, এটাই নিয়ে যা। আমার দুর্গা দাঁড়িয়েই রইল। বটাদা মুখে বিরক্তি নিয়ে বলল, খেতে পাবি না তবু ফেলে যাওয়া এত খাবার খাবি না, আশ্চর্য। বয়ামের মধ্যে থেকে একটা পাউরুটির কিছুটা ছিঁড়ে বটাদা বলল, এই নে। এতটুকু পাউরুটিটা হাত পেতে নিল সে। তারপর দুদিন খেতে না পাওয়া আমার দুর্গা আস্তে আস্তে সেই পাউরুটির টুকরোটা অভুক্ত ভাইয়ের মুখের দিকে এগিয়ে দিল।